बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हा इल्लम तफ़अलू वलन तफ़अलू फत्तकुन नारल्लती वक़ूदुहन नासु वल हिजारतु उइद्दत लिल काफिरीन वबश्शिरिल लज़ीना आमनू व आमिलुस्सॉलिहाति अन्ना लहुम जन्नातिन तजरी मिन तहतिहल अनहारु कुल्लमा रुज़िक़ू मिन्हा मिन समरातिर रिज़्क़न क़ालू हाज़ल्लज़ी रुज़िक़ना मिन क़ब्लु औतू बिही मुताशाबिहन वलहुम फ़ीहा अज़वाजुम मुतहहरातुं वहुम फ़ीहा खालिदून। इन्नल्लाहा ला यस्तही अन यदरिबा मसालम मा बऊदातन फमा फ़ौक़हा फ़अम्मल्लज़ीना आमनू फ़यअलमूना अन्नहुल हक़्क़ु मिर रब्बिहिम व अम्मल्लज़ीना काफ़रू फ़यक़ूलूना माज़ा अरादल्लाहु बिहाज़ा मसालन युदिल्लु बिही कसीरन व यहदी बिही कसीरन वमा युदिल्लु बिही इल्लल फ़ासिकीन। नल्लज़ीना यनकुदूना अहदल्लाहि मिन बअदी मीसाकिही व यक़तऊना मा अमरल्लाहु যিনি যদি তোমরা তা না পারো এবং কখনোই করতে পারবে না তবে সেই আগুনকে ভয় করো। মানুষ ও পাথর হবে যার ইন্ধন, যা কাফিরদের জন্য প্রস্তুত রয়েছে। সুসংবাদ দাও যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, নিশ্চয় তাদের জন্য সে জান্নাত যার পাদদেশ নিয়ে নদীসমূহ প্রবাহিত। যখনই তাদের ফলমূল খেতে দেওয়া হবে তখনই তারা বলবে, এটা আমাদেরকে পূর্বের জীবিকারূপে দেওয়া হতো। অনুরূপ তাদের ইচ্ছানুরূপ ফলই দেওয়া হবে এবং তথায় তাদের জন্য পবিত্র রমণী রয়েছে অনন্তকাল, তথায় তারা স্থায়ী হবে। আল্লাহ মশা বা তদপেক্ষা ক্ষুদ্র বস্তুর উপমা দিতে সংকোচ বোধ করেন না। সুতরাং যারা ঈমান এনেছে তারা জানে যে এ সত্য উদাহরণ তাদের রবের কাছ থেকে এসেছে। কিন্তু কাফিররা বলে, আল্লাহ কি অভিপ্রায়ে এমন একটি উদাহরণ দিয়েছেন? এর দ্বারা অনেকেই তিনি বিভ্রান্ত করেন। আবার বহু লোককে হিদায়েত দান করেন। বস্তুত ফাসিক ব্যতীত কাউকে তিনি বিভ্রান্ত করেন না।
যারা আল্লাহর সাথে দৃঢ় প্রতিশ্রুতি করার পর তা ভঙ্গ করে এবং যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আল্লাহর আদেশ করেছেন। টিকা আয়ে 25। আজওয়াজুম মুতাহহারাতুন। আয়াতাংশ প্রসঙ্গে হযরত ইবনে আব্বাসের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাত দিয়ে ইবন আবদালহা বলেন, জান্নাতের দম্পতি সর্বপ্রকার অপবিত্রতা ও কষ্ট হতে মুক্ত থাকবে। মুজাদ্দিদ বলেন, তারা ঋতুস্রাব, মলমূত্র, সর্দি, কাশি, বীর্য ইত্যাকার সকল হতে মুক্ত থাকবেন। ইবনে কাসির টিকা আয়ে 27। কোরআনের বিধিনিষেধ পাঠ করা এবং তা সত্য বলে জানার পর তাকে অস্বীকার ও অমান্য করাই হচ্ছে অঙ্গীকার ভঙ্গ করা। ইবনে কাসির টিকা আয়ে 27। আয়াতাংশের মর্ম হচ্ছে রক্ত সম্পর্কের নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা, যা রক্ষা করার নির্দেশ রয়েছে। ইবনে কাসির। বিহি আইয়ুসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়ান সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতান ক্বালু আতাজআলু ফিহা মান ইয়াফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওয়া আল্লামা আদামাল আসমা'a কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বি আসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ক্বালা ইয়া আদাম। তা ছিন্ন করে আর দুনিয়ায় অশান্তি সৃষ্টি করে বেড়ায়, তারাই ক্ষতিগ্রস্ত। কি রূপে আল্লাহকে তোমরা অস্বীকার করো, অথচ তোমরা ছিলে মৃত। তিনি তোমাদেরকে প্রাণ দিয়েছেন, আবার তোমাদের মৃত্যু ঘটাবেন এবং পুনরায় জীবন্ত করবেন। তোমাদের তার দিকেই ফিরতে হবে। তিনি পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তারপর আকাশের দিকে দৃষ্টি করেন এবং উহাকে আকাশকে 7 আসমান রূপে বিন্যস্ত করেন এবং তিনি সর্ববিষয়ে মহাজ্ঞানী। আর স্মরণ করুন যখন আপনার প্রভু ফেরেশতাদের বলেন,
আমি পৃথিবীতে খলিফা প্রতিনিধি সৃষ্টি করেছি। তারা বলল, আপনি কি তথায় এমন কাউকে সৃষ্টি করবেন যারা অশান্তি ঘটাবে এবং রক্তপাত করবে? অথচ আমরাই তো আপনার প্রশংসা সহ তাসবিহ পবিত্রতা ঘোষণা করি। তিনি বলেন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। এবং তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন। তারপর সে সকল ফেরেশতাদের সামনে পেশ করলেন এবং বললেন, তোমরা এই সমুদয়ের নাম আমাকে বলে দাও, যদি তোমরা সত্যবাদী হও। তারা বলল, আপনি মহান পবিত্রময়, আমাদের তো কোনো জ্ঞান নেই যা আপনি আমাদের শিক্ষা দিয়েছেন। তাছাড়া নিশ্চয় আপনি মহাজ্ঞানী, মহাবিজ্ঞ। তিনি বললেন, হে আদম। টিকা আয়াত 30। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বিশ্বে তার খিলাফত প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করেন, তখন এ সম্পর্কে ফেরেশতাদের পরীক্ষা করার ইচ্ছা ব্যক্ত করেন। ফেরেশতারা অভিমত প্রকাশ করলেন, মানব জাতির মধ্যে এমন কিছু লোকও হবে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে। সুতরাং এদের উপর খেলাফত ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব অর্পণের হেতু তাদের পুরোপুরি বোধগম্য নয়। এ দায়িত্ব পালনে ফেরেশতাগণই যোগ্য, কেননা পূর্ণতা ও সততা তাদের প্রকৃতিগত গুণ। তাদের এ ধারণা ভুল ও অমূলক ছিল। তাই আল্লাহ বলেন, বিশ্ব খিলাফতের প্রকৃতি ও বিভিন্ন প্রয়োজনীয়তা সম্পর্কে তোমরা মোটেও জানো না, কেবল আমিই পূর্ণভাবে জানি।